মাগুরার চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় দিয়েছেন আদালত। এই মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড ও বাকি তিনজনকে খালাস দিয়েছেন বিচারক। অভিযোগ গঠন বা বিচার শুরুর ২১ দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষ হওয়ায় অনেকেই এটিকে বিচার বিভাগের একটি বড় সাফল্য হিসেবে দেখছেন। তবে এই রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে আসিয়ার পরিবার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারা উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন। এদিকে রায় নিয়ে আসিয়ার পরিবারের এমন অসন্তুষ্টির বিষয়টি ভেবে দেখে ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জামায়াত আমির বলেছেন, মাগুরার নির্যাতিত ও নিহত ছোট্ট মেয়ে আসিয়ার হত্যাকাণ্ডের বিচার ২ মাসের মধ্যে সম্পন্ন হলো এবং রায়ও ঘোষণা হলো। কিন্তু রায় প্রকাশের পর আসিয়ার পরিবার রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে এবং উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বিষয়টি ভেবে দেখার মতো, ন্যায় বিচার নিশ্চিত হোক। তিনি লিখেছেন, খুনের শাস্তি নিশ্চিত হওয়ার অপেক্ষায় বাংলাদেশের আপামর জনগণ। দ্রুত সময়ে শাস্তি নিশ্চিত হলে লম্পটদের জন্য এটি হবে এক দৃষ্টান্তমূলক উদাহরণ। ডাক্তার শফিকুর রহমান আরও বলেছেন, আমরা আসিয়া হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি বরগুনার শিশু মেয়েটির যার ইজ্জত লুণ্ঠন করা হয়েছিল তার পিতা মন্টু চন্দ্র দাস হত্যাকাণ্ডেরও বিচার অতি দ্রুত দেখতে চাই।